আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে নির্বাচন নিয়ে ভারতের নাটকীয় অবস্থান, যে কোনো মুহূর্তে বানচাল হতে পারে নির্বাচন। হঠাৎ একই তথ্য দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেষ মুহূর্তে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। দেশের রাজনীতিতে আবারও এক অদ্ভুত নাটকীয় মোড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে। একদিকে কূটনৈতিক বার্তা, অন্যদিকে পর্দার আড়ালের চাপ। সব মিলিয়ে পরিস্থিতি যেন ক্রমেই অনিশ্চিত ও বিস্ফোরণোন্মুখ হয়ে উঠছে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের দেওয়া এক বক্তব্য রাজনৈতিক অঙ্গনের নতুন করে আলোড়ন তুলেছে। তিনি সরাসরি কোনো দেশের নাম উচ্চারণ না করলেও তার ইঙ্গিতপূর্ণ কথায় স্পষ্ট, নির্বাচন নিয়ে বাইরের একটি শক্তির নাটকীয় অবস্থান যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলের জোর আলোচনা শুরু হয়েছে। ভারত কি আদৌ শেষ পর্যন্ত আগের অবস্থানে থাকবে, নাকি বাস্তবতার চাপে অবস্থান বদলাতে বাধ্য হবে? বিশ্লেষকরা মনে করছেন, ভারতের বর্তমান কৌশল পুরোপুরি দ্বিমুখী। প্রকাশ্যে তারা গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচন ও স্থিতিশীলতার কথা বলছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের ভেতরের ক্ষমতার ভারসাম্য, নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক রাজনীতির হিসাব সব মিলিয়ে দিল্লির সিদ্ধান্ত সহজ নয়। এই দ্বন্দ্বই ভারতের অবস্থানকে নাটকীয় বলে তুলেছে বলে অনেকে মনে করছেন। এদিকে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দীর্ঘদিনের যে রাজনৈতিক প্রত্যাশা, তা যেন শেষ মুহূর্তে এসে বাস্তব রূপ নিতে চলেছে, এমন ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে। দলটির নেতারা প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও ভেতরে ভেতরে আত্মবিশ্বাস বাড়ছে। তাদের ধারণা, শেষ পর্যন্ত নির্বাচন বানচাল হবে না, বরং সব বাধা পেরিয়ে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা পাবে দলটি। আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যকে অনেকেই এই পরিবর্তিত বাস্তবতার পূর্বাভাস হিসেবে দেখছেন। তার মতে, নির্বাচন নিয়ে যে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক নাটক তৈরি করা হয়েছিল, তা বাস্তবতার মুখে বেশিক্ষণ টিকবে না। কারণ দেশের ভেতরে প্রশাসনিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কাঠামো এখন নির্বাচনমুখী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখন, বাংলাদেশে তারা কাকে এবং কোন প্রক্রিয়াকে সমর্থন করলে দীর্ঘমেয়াদে লাভবান হবে। অস্থিতিশীলতা, সহিংসতা বা ক্ষমতার শূন্যতা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে শেষ পর্যন্ত তারা এমন একটি সমাধানের দিকেই ঝুঁকবে যেখানে বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর ধারাবাহিকতা বজায় থাকে। এই বাস্তবতায় আওয়ামী লীগের মনের আশা পূরণের সম্ভাবনা জোরালো হচ্ছে। দলটি বরাবরই দাবি করে আসছে, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং কোনো বাইরের চাপ তা থামাতে পারবে না। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই দাবিকেই শক্তিশালী করছে বলে মনে করছেন দলটির সমর্থকরা। তবে বিরোধী পক্ষ বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, নির্বাচন ঘিরে একটি পূর্বনির্ধারিত ছক বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক মহলের ভূমিকা ধীরে ধীরে নিস্তেজ করে ফেলা হচ্ছে। ভারতের অবস্থান যদি সত্যিই বদলায়, তবে বিরোধী রাজনীতির জন্য সেটি বড় ধাক্কা হবে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন তারা। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে যে কোনো মুহূর্তে বড় ঘোষণা, কূটনৈতিক অবস্থান পরিবর্তন কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে। ভারতের নাটকীয় ভূমিকা সত্যিই কি ভেঙে পড়তে যাচ্ছে, নাকি এটি আরও বড় কোনো কৌশলের অংশ, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। তবে একটি বিষয় স্পষ্ট, নির্বাচন আর কেবল অভ্যন্তরীণ ইস্যু নেই, এটি এখন আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি ও ক্ষমতার সমীকরণের কেন্দ্রবিন্দু। আর সেই জটিল খেলায় শেষ মুহূর্তে কার হাসি চওড়া হবে, তা নির্ধারণ করবে আগামী কয়েকটি দিনই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলার জামায়াতে ইসলামের আমির মাওলানা বেলাল উদ্দিন আটক হওয়ার ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্বাচন পূর্ব এমন সংবেদনশীল সময়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনা সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন, সন্দেহ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার বহন করা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে অন্তত ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন। ঘটনার পরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে সৈয়দপুর থানায় এবং পরে সেনা হেফাজতে নেওয়া হয়। নীলামভারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতেই আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তার কাছে থাকা ব্যাগটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সবার উপস্থিতিতে খোলা হবে এবং উদ্ধার করা অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হবে। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীর, কারণ আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ঠিক আগের দিন একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, এই অর্থ কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল? এটি কি নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কোনো তৎপরতার অংশ, নাকি ব্যক্তিগত বা সাংগঠনিক কোনো আর্থিক লেনদেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পূর্ব সময়ে এ ধরনের ঘটনা জনমনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সংশ্লিষ্ট দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে যখন নির্বাচনী ব্যয়ের বিষয়ে আইনগত সীমাবদ্ধতা ও স্বচ্ছতার প্রশ্ন বারবার সামনে আসে, তখন একজন রাজনৈতিক নেতার কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যাওয়ার ঘটনা আরও বেশি সন্দেহ তৈরি করে। এদিকে বেলাল উদ্দিনের ব্যক্তিগত পরিচিতিও আলোচনায় এসেছে। তিনি ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজিপাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাসিন্দা এবং পেশায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক। একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের বিপুল অঙ্কের নগদ অর্থ উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে কেউ কেউ দাবি করছেন, পুরো বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তাদের মতে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির থেকে ইতোমধ্যেই ঘটনাটিকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে প্রশ্ন তোলা শুরু হয়েছে। এই ঘটনার প্রভাব কেবল রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নেই, সাধারণ ভোটারদের মনোভাবেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। ভোটের আগের দিন এমন ঘটনা মানুষের মধ্যে অনাস্থা ও উদ্বেগ তৈরি করতে পারে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। তাদের মতে নির্বাচনকে ঘিরে যে কোনো বিতর্কিত ঘটনা ভোটারদের আস্থাকে নড়বড়ে করে দেয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা পুরো বিষয়টি আইন অনুযায়ী তদন্ত করছে এবং কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না। উদ্ধার করা অর্থের উৎস, ব্যবহারের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে মানি লন্ডারিং বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও তদন্ত বিস্তৃত হতে পারে। সব মিলিয়ে নির্বাচন পূর্ব এমন সংবেদনশীল মুহূর্তে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন আটক হওয়ার ঘটনা দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। তদন্তের ফলাফল কী আসে সেটির উপর নির্ভর করবে এই ঘটনার প্রকৃত রাজনৈতিক ও আইনি পরিণতি। তবে আপাতত এটুকু নিশ্চিত, এই ঘটনা নির্বাচনী আবহে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে এবং ভোটের আগের দিন রাজনীতির মাঠকে আরও অস্থির করে তুলেছে।